স্পষ্ট কিতাবে লিখছে যখন নবী পাক জন্ম নিলেন ওই সভাতে আব্দুল মুত্তালিব উনি কাবার মাতওয়াল্লি মক্কার সর্দার ছিলেন। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর সামনে কাবা ঘরের সিহানে শুয়েছিলেন। আব্দুল মুত্তালিবের কানে আওয়াজ যাচ্ছে যেন কোনো লকড়ি কাঠি ভেঙে যায়, যেন কিছু গাছপালা ভেঙে যায়। চোখ দুটি উনার বন্ধ আছে কিন্তু কানে আওয়াজ আসছে যেন গাছপালা ভেঙে পড়লো। করকর করে উনার কানে আওয়াজ আসছে। আব্দুল মুত্তালিব চোখ খুলে দেখছেন নবী পাকের দাদা। কেন আওয়াজ আসছে, কি ভেঙে পড়লো? নজর খুলে দেখছেন আব্দুল মুত্তালিব নবী পাকের দাদু যান সুবহানাল্লাহ যেন বাইতুল্লাহ কাবা ঘর হযরত মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। যে কাবা ঘর সারা জগতের কাবা, যেই বাইতুল্লাহ तमाम साहबाए केराम गुनेर काबा, सारा पृथिवीर काबा, सारा दुनियार लोकेरा हज करते जाच्छे, काबा घरेर तावाफ करते जाच्छे। मस्जिदे आजान होइछे तो बैतुल्लाहर दिके मुख करे नामाज पढ़छि तो काबा घरेर दिके मुख करे। एत सम्मानवाला काबा घर ओई दिके मुख करे पेच्छाब करते बसा चलबे ना, थू थू फेंकाओ चलबे ना, सेई दिके पा करे घुमाओ चलबे ना। एत दामी काबा, एत पजिशन वाला काबा ओई बैतुल्लाह नबी मुस्ताफा मा आमेनार घरे जन्म निয়েছে আর কাবা পর্যন্ত ঝুঁকে যায়। কত সম্মান নবী পাকের যে রাসূলুল্লাহর জন্ম দিবসে আকা মাওলার আগমনের তারিখে বাইতুল্লাহও ঝুঁকে সালাম করছে। এর চাইতার কি বড় কথা বলবো আপনাদের যে যেই নবীর জন্ম দিবসে কাবা পর্যন্ত ঝুঁকে যায়। বেরাদারান ইসলাম, আব্দুল মুত্তালিব একবার কাবার দিকে দেখছেন, একবার মা আমেনার ঘরের দিকে দেখছেন। বলি বেরেলির সরজমিনে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি আলাইহি রহমত ও রিজওয়ান উর্দুতে একটি কথা বলেছেন कि हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। माने आला हजरत बोलছেন এ হাজী গণেরা বাইতুল্লাহর তো তাওয়াফ করলে, কাবার তো তাওয়াফ করলে, একবার মদিনায় এসো। মদিনাতে যিনি আছেন উনি কাবারও কাবা, মানে রাসূলুল্লাহ উনি কাবারও কাবা নবী আমার, जिनार जीवन बाणी आमरा सुनते एসেছি। আব্দুল মুত্তালিব अचानक দেখছেন কতগুলো পাখি দলের দল কিন্তু উড়ে যাচ্ছে মা আমেনার ঘরের দিকে। ভাইরা বাপেরা আমার, এবার আব্দুল মুত্তালিবকে দেখতে দেন। চলে আসেন মা আমেনার ঘরে। মা আমেনা প্রমাণ করছেন ও দুনিয়াওয়ালা, আমি দেখছি যেন আসমানের দিক থেকে দলের দল আমার ঘরের সামনে নেমে আসছে। অনেক লোক আসমানের দিক থেকে নাজিল হয়ে আসছে। যে সব চাইতে আগে আছে ওর হাতে এখন ঝান্ডা আছে। কি বলে ঝান্ডা নিয়ে চলে আসছে, তিনখানা ঝান্ডা
এইভাবে নিয়ে সব চাইতে আগে আগে আসছেন। আসার পরে একখানা ঝান্ডা আমার ঘরের পাশে গাড়লো, দ্বিতীয় ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে গাড়লো, দ্বিতীয় ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে, আর তৃতীয় ঝান্ডা কাবা ঘরে গাড়লো। বাইতুল মুকাদ্দাস মানে যেটা মসজিদে আকসা, যেটাকে নিয়ে ফিলিস্তিনের সঙ্গে বন্ধুগণেরা আমার কত না ঝামেলা চলছে, কত না ওখানকার মুসলমানকে কষ্ট দিল। যেটা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মাটিতে আছে, ওটাকে কবজা করার জন্য দুশ্মনেরা মুসলমানের উপরে কত জুলম সিতম করলে, ওই কি বলে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, ওখানে একটি ঝান্ডা গাড়লে, একটি কাবা ঘরে, একটি মা মেনার বাড়ির পাশে। কি বুঝা গেল? নবী মুস্তাফার জন্মদিবসের তারিখে ঝান্ডা লাগানো হয়েছে। যিনি প্রথম ঝান্ডা লাগিয়েছেন উনি তামাম ফারিস্তা গণের সরদার, যিনি হচ্ছেন হযরতে জিবরাইল আমিন। রাসূলুল্লাহর আগমনের তারিখে প্রথম যদি ঝান্ডা লাগিয়েছেন তো হযরতে জিবরাইল। এখন সেই রবিউল আউয়াল মাসে আকা মাওলার জন্ম দিবস আমরা পালন করছি। আমরা যদি আপনা আপনা বাড়িতে ঝান্ডা লাগিয়ে দিই জওয়ান ছেলেরা, এটা আমরা নিজ ইচ্ছাতে করছি না। প্রথম যদি ঝান্ডা লাগিয়েছেন তো হযরতে জিবরাইল, আর উনার সাথে যত ফারিস্তা নাজিল হয়েছিল তামাম কে তামাম আমার আপনার নবীর আগমনের তারিখে জুলুসে মুহাম্মাদি বের করেছিলেন। বলি আমরা জুলুস বের করি, হযরত মামেনা নিজেই দেখলেন। ভাইরা বাপেরা আমার, আচানক হযরত আব্দুল্লাহর একটি ভাই, যার নাম লিখছে কিতাবে বন্ধুগণেরা আমার, কে ওই হযরত আব্দুল্লাহর ভাই আবু লাহাব, ওর একটা বান্দি বাপু এত বড় বার্তানে পানি নিয়ে এলেছে, আর হযরত মামেনার বাড়ির দরওয়াজাতে গিয়ে আওয়াজ দিচ্ছে, আমেনা আমি ভিতরে আসবো কি? তো নবী পাকের মা বলছে, কেন দাসী? বলে আমি পানি আইনাছি, তোমার ছেলে জন্ম নিল, গোসল দিব, পাক সাফ করব, ছেলে জন্ম নিয়েছে তোমার। সুবহানাল্লাহ। ভাইরা বাপিরা মা বোনেরা, তো হযরত মা আমেনা জবাব দিচ্ছেন, দাসী পানি নিয়ে ফিরে যা, আমার ছেলেকে গোসল লাগবে না, গোসল পানির প্রয়োজন নেই। দাসী বলছে, কেন? এটা কেমন কথা? ছেলে জন্ম নিবে তো ফের গোসল দিব না তোমাকে, পাক সাফ করব না, এটা কোন টাইপের কথা? হযরত মামেনা বলছেন, হ্যাঁ গো সত্যি বলছি, কারণ আমার ছেলে জন্ম নিল লাভি কাটানো, ছেলে আমার জন্ম নিয়েছে লাভি কাটানো এবং মুসলমানি দেওয়ানো আর গোসল পানি দেওয়ানো, পাক সাফ খুশবুদার महकदार सेंट এত ছড়িয়ে পড়লো, আমার ছেলেকে গোসল পানি কিছু লাগবে না। কতটা তফাৎ
আমার থেকে আপনার থেকে রাসূল আল্লাহ জগতে আসলেন তো লাভি কাটা আছে, খাতনা দেওয়া আছে, গোসল পানি দেওয়া আছে। উর্দু তারিখি কিতাবে স্পষ্ট কিতাবে লেখা আছে, जब नबी मबऊस हुए नफ बुरीदा और मख्तून मबऊस हुए, रसूल अल्लाह পৃথিবীতে আসলেন লাভি কাটানো, খাতনা দেওয়ানো, গোসল পানি দেওয়ানো। এ দাসী ফিরে যাও পানি নিয়ে, কিচ্ছু লাগে। अब যেই কেউ ওটা দিয়ে হাঁটছে সবাই বলছে কি ব্যাপার, আমেনার বাড়ি কেন এত মহকিছে, এত সেন্ট দিচ্ছে? একটাই উত্তর আছে, যে আমেনার লাডলা দুলারা দুনিয়াতে এসেছে। ইতিমধ্যে বাপু একটা বয়স্ক করে মেয়ে দৌড় ছাড় চলে আসছে নবী পাকের খানদানের। বলছে কেউ যে মা এত দৌড়ে দৌড়ে যাইছো কেন, বয়স হয়ে গেছে, হেঁটে হেঁটে যাও, পড়া যাবে যে, ক্ষতি হয়ে যাবে যদি পড়া যাও। বলে পড়বো না। তো ফের লোকটা বলছে, দেখছে বাপু হাতে মানে মোটা মোটা গহনা পিনা আছে। আগেকার জামানাতে এখনকার মতো কাটিং ছাটিং মেশিন তো ছিল না, কোন রকম ঠাঠিয়া ঠুটিয়া টাপসা টেপসি করে গোল গান্দা করে পিনতো। তো ওই রকম মোটা মোটা গহনা পিনে যাইছে। তো দেখনে वाला বলছে, এই মা আরে ঢাইকা ঢুকে যাও না গো, সবারই নিয়াতে আঁক নাই, কোথাও কোনো লুটেরা যদি দেখতে পায় আপনার যত মোটা মোটা গহনা পিনা আছেন সব ছিনে নিবে আপনার কাছে। তখন আউ মাউ করে কাইন্দা বাড়ায়। ওই মা বলছে যে না, আমাকে বিশ্বাস আছে আর হবে না, এগুলো কেউ ছিনে নিবে না। বলে কেন? তাই বলছে উর্দু, আর যতদিন পর্যন্ত সেই ছেলের নামে আকিকা না দিয়েছে আব্দুল মুত্তালিবের জুবান খুলবে না। ঠিক 7 দিনকার দিন নবী মুস্তাফার নামে আব্দুল মুত্তালিব আকিকা দিলেন। আর যেমনই আকিকা দেওয়া শেষ হইল, আব্দুল মুত্তালিবের জুবান খুলে যায়। अब टप टप করে আব্দুল মুত্তালিব কথা বলতে লাগলো। তো আকিকাও এসছে, তো আমার নবীর বাড়ি থেকে আকিকা এসছে, কিন্তু তখনকার সিস্টেম আলাদা ছিল। কি আলাদা সিস্টেম ভাইরা, ছেলেরা, মা বোনেরা? মক্কা নগরে ছেলেরা জন্ম নিত, আর গরিব দুঃখী গাঁও থেকে যারা গরিব মা বেটি বোনেরা ওরা কিন্তু মক্কা নগর আসতো, আর সন্তান দিত তারাকে, কচি বাচ্চা বাচ্চি দিয়ে দিত, আর ওই সন্তানকে নিয়ে আপনা বাড়ি যেত তারা। আর 2 বছর ধরে ওই সন্তানকে দুধ পান করাইতো। 2.5 বছর জুটে যেত, যার সন্তান ওকে ফের মক্কা নগরে ঘুরিয়ে দিত। তো সন্তানওয়ালা যারা দুধ পিলানে वाली ওরাকে অনেক টাকা ইনাম দিত। এই সিস্টেম কিন্তু ওই জগতে ছিল, ওই জামানাতে ছিল। তো বেরাদার আব্দুল মুত্তালিবও অপেক্ষা করছেন যে কেউ যদি আসে তো আমার পোতাকে আমি দিব, নিয়ে যাবে। अब কে আসবে ওইদিকে আপনাদেরকে নিয়ে যাব, খুব ধৈর্য সহকারে শুনবেন বেরাদারান ইসলাম। अब মক্কা নগরকে ছেড়ে দেন, আর তৈয়ব নগর বলে একটা জায়গা, ওই তৈয়ব নগর চলেন, ওখানকার বক্তব্য হবে, ফের আমরা মক্কা নগর নবী পাকের কাছে চলে আসতে পারবো। কিতাব লেখক লিখছেন কে তৈয়ব নগর এমন একটি এলাকা
তৈয়ব নগরে জমিনে ঘাস হইতো, শুকিয়া যাইত, জীবজন্তু চোরে পেট ভরতো না। খেজুরের গাছে খেজুর ধরতো তৈয়ব নগরে, কিন্তু শুকিয়া যাইত, খেজুর রস ভরা হইত না, পাকত না, লোকজন খেতে পেত না। এত গরিবী এলাকা, এত দুঃখী এলাকা, এত কমজোর এলাকা। ওই তৈয়ব নগরে সবচাইতে গরিবের গরিব, সবচাইতে দুঃখীর দুঃখী, সবচাইতে কমজোরের কমজোর কে ছিলেন? জিনার নাম সারা জামানাতে ছড়িয়ে আছে। অনেকবার জীবনীতে শুনেছি উনার নাম, যাকে বন্ধুগণ হাজরাতে মা হালিমা ভুলে জানে। মা হালিমা এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন, তৈয়ব নগরের কোন লোক মা হালিমার বাড়ি যাইত না। তৈয়ব নগরের কোন মেয়েরা মা হালিমার সঙ্গে কথা বলতো না, গরিব বুইলা অবহেলা করত, কেউ নজর উঠিয়া দেখতো না। কারণ যে হালিমা দুদিন তিন দিন ধরে খেতে পাইতেন না, এত কঙ্কর ছিলেন। এমন ভাবে উনার শারীরিক অবস্থা ছিল, উনার গর্ভের একটি সন্তান যার নাম লিখছে কিতাবে মাসরুদ, মাসরুদকে হালিমা কখনো পেট ভরে দুধ পান করাতে পারতেন না। কারণ কে মা হালিমার গর্ভে কি বলে পেটে তিনো টাইম খাবার যাইতো না, বুইলা হালিমার স্তনে দুধ আসতো না। যে কোনো মা থাকে তিন টাইম যদি খেতে না পাই তো মায়ের স্তনে দুধ কমে যাবে। তো মা হালিমারই হাল সেই রকম ছিল। ওই মা হালিমা গরিব মেয়ে, রাত্রিবেলা বাপু শুয়ে আছে বিছানাতে, আর স্বপ্ন যোগে দেখছে কি উনাকে খুব পিপাসা লেগেছে, মনে হচ্ছে জান বেরিয়ে যাবে, আর সহ্য করতে পারছেন না মা হালিমা, গলা শুকিয়ে যাচ্ছে পানি বিহনে। দেখছেন কিন্তু স্বপ্নের মাধ্যমে মনে হচ্ছে গলা শুকিয়ে জান চলে যাবে। চারিদিকে মা হালিমা দৌড়াদৌড়ি করতে লাগলেন। স্বপ্নের মাধ্যমেই কিন্তু হচ্ছে এইগুলো। একটু যদি পানি পেতাম, হয়তো আমি পান করতাম, তো শুকনো গলা আমার ভিজে যেত, আমি শান্তি পেতাম। চতুর্দিকে নজর দৌড়াচ্ছেন, কিন্তু পানি একটুকু নজরে আসছে না। বহু পারিশান হয়ে গেলেন। আচানক মা হালিমা দেখছেন যেন পাহাড়ের ঝর্ণার পানি বেরিয়ে আসছে। যেমনই ঝর্ণার পানি দেখেছেন, পিপাসিতা মেয়ে খুব খুশি হইলেন, পানির কাছে গেলেন। মা হালিমা বসলেন, দুই হাতে পানি উঠিয়েছেন, মুখে লাগাইতে যাবেন, তাবতালক একজন হঠাৎ করে জওয়ান এসে মা হালিমার হাতে হাত মেরে পানিটা পান করতে দিল না, হাত থেকে পানি নিচে ফেলে দিলে। মা হালিমা বলছেন, এই জওয়ান, তোমার কি ক্ষতি করেছি গো? তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই, তোমার সাথে কোনো লেনদেনে ঝামেলা নেই, তোমাকে কোনোদিন দেখিনি, তুমি আমাকে পানি পান করতে দিলে না। উজ্জামান বলছে, হালিমা তুমি বুঝতে পারোনি কেন তোমাকে পানি পান করতে দিলাম না। হালিমা, আজকে যদি এই পানিটা তুমি পান করে নিতে,
মক্কা নগরে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহবুব নবী চলে এসেছে। এ হালিমা চইলা যাও মক্কা নগর, আমেনার ঘরে, আব্দুল মুত্তালিবের বাড়িতে আল্লাহ পাকের হাবিব চলে এসেছেন। তুমি সেই হাবিবকে নবীকে কোলে উঠিয়ে নিও, বুকে লাগিয়ে নিও। এই হালিমা সেই নবীকে যদি তুমি নিতে পারো, এ হালিমা তুমি যে গরিব আছো ধনী হয়ে যাবে। তুমি যে দুঃখী আছো সুখী হয়ে যাবে। তুমি যে অসুস্থ আছো সুস্থ হয়ে যাবে। যারা তোমাকে দেখে না, যারা তোমার সাথে বলে না, ওরা তোমার সাথে বলার জন্য লালায়িত হয়ে যাবে। আর সারা জামানাতে হালিমা তোমার চর্চা হবে। এ হালিমা যেমনই সেই নবীকে তুমি কোলে নিবে, পেয়ে যাবে। তোমাকে দৌলত খুঁজতে হবে না, দৌলত তোমাকে খুঁজে নিবে। এ হালিমা তুমি সুখী হয়ে যাবে। আজকে যদি এই পানিটা তুমি পান করে নিতে, ওই সুন্দর নবীকে তুমি কখনো পাইতে না। বলে হালিমা তোমাকে পান করতে দিলাম না। এই স্বপ্ন মা হালিমা দেখলেন, আর জওয়ান আচানক গায়েব হয়ে গেল। আর মা হালিমার ঘুম ভেঙে গেল ভোর বেলাতে। আর ভোর বেলাতে মা হালিমা ঝাড়ু নিয়ে এনেছেন, আর গোটা বাড়ি ঘরকে বাপু চটচট করে ঝাড়ু দিচ্ছে। ওনার স্বামীর নাম লিখছে কিতাবে হারিস। আব্দুল মুত্তালিবের বড় ছেলের নামও হারিস, আর মা হালিমার স্বামীর নামও হচ্ছে হারিস। তো হারিস দেখছে মা হালিমাকে একবারে চটচট করে ঝাড়ু দিচ্ছে। হারিস ভাবছে ই তো রোগা, ই তো কোনোদিন ভোরে উঠতে পারে না, আজকে ভোরে উঠে গেছে মানে বাড়ি ঘর ঝাড়ু দিচ্ছে মানে। উনার স্বামী বলছে হালিমা কি খবর? বলে কিসের খবর নিচ্ছেন? বলে তোমাকে খুব ফুর্তি ফুর্তি লাগছে, ভোরে উঠে গোটা বাড়ি ঘর ঝাড়ু দিচ্ছ মানে। তো মা হালিমা বলছেন যে আপনাকে সঙ্গে করে মক্কা নগর যাব, ওই জন্য তাড়াহুড়া করে কাজ শেষ করছি যে আপনাকে নিয়ে যাব। হারিস বলছে কেন? মা হালিমা বলছেন ছেলে আনতে। হারিস মা হালিমাকে দেখছেন আর বলছেন এ হালিমা একবার আয়নাতে তোমার চেহারাটা দেখো। বলে কেন? বলে তোমাকে কেউ ছেলে দিবে না, তুমি যাইও না, কোনো লাভ নাই। কেমন দিবে না? বলে হালিমা তুমি রোগা, তোমার শরীরে কটা হাড় আছে সব গিনতে পারা যাচ্ছে, এত কঙ্কল তুমি, তোমার শরীরে মাংস বলতে নেই, তোমার দিক দেখলেই চাইলে লুকিয়ে দিবে, দিবে না। তো মা হালিমা বলছেন দিবে কি না দিবে সেটা মক্কা নগর যায় বুঝবো, কিন্তু যাব। কিন্তু বলছে না যে আমি যতই কঙ্কল হই গরিব হই ছেলে আমি পাবো, কারণ যে আমাকে স্বপ্নে দেখিয়েছে। এটা কথা উনি বলছেন না, খালি বলছেন যাব। আর সত্যি বেরাদার শরীর একেবারে হাওয়ার সাথে কথা বলছে। পেটে টাইম মোতাবিক খাবার যায় না, 3 টাইম খেতে পাই না।
আর গর্ভের সন্তান মাসরুদকে কোনোদিন পেট ভরে দুধ পান করাইতে পারে না, তো কে সন্তান দিবে? কিন্তু মা হালিমা জিদ ধরে নিলেন। তো হারিস বলছে, হালিমা বলো তো, তৈয়বনগর থেকে মক্কা নগর যদি হেঁটে হেঁটে যাই কদিন লাগবে হালিমা? তো মা হালিমা বলছেন 3 দিন। আর ফের যদি মক্কা নগর থেকে হেঁটে হেঁটে তৈয়বনগর আসি, বলে 3 দিন। হারিস বলছে আসা যাওয়া 6 দিন। হালিমা আমার দ্বারাই হবে, আমি 6 দিন হাঁটতে পারবো? আমি হাঁটতে পারবো না, আমি যাব। তো মা হালিমা বলছেন যে অন্য অন্য দায়ারা কি করে যাইছে? হারিস বলছে যার ঘোড়া আছে ঘোড়া নিয়ে, যার উট আছে উট নিয়ে, যার উটনি আছে উটনি নিয়ে। হালিমা বলছে স্বামী গো, আমাদের একটা উটনি আছে, চলো আমরা নিজের উটনি নিয়ে যাব। হারিস বলছে হালিমা জিদ করিও না, আমরা যেমন খেতে পাই না, 3 টাইম পেটে দানা যায় না, রোগা হয়ে আছি। জমিনে দেখছো তুমি ঘাস আছে, কিন্তু ঘাস শুকিয়ে যাইছে, জীবজন্তু চোরে পেট ভরে না। খেজুরের গাছে খেজুরের ফল আছে, কিন্তু পাকে না, শুকিয়ে যায়, খেতে পাওয়া যায় না। আমাদের উটনি নিজের শরীর লিয়া চলতে পারে না, फिर ওর পিঠের উপরে তুমি বসবে, फिर আমি বসবো। রোগা উটনি 3 दिन का रास्ता কি করে নিয়ে যা? এ হালিমা জিদ করিও না, বলা যায় না রাস্তাতে উটনি মারা যাবে। আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নেই হালিমা। উটনিটা যদি বেচা থাকে ও কি হালাল করে সিদ্ধ করে অরস পরস নিয়ে খাওয়া যাবে, আর যদি মরে যায় আমার গোটা উটনি নষ্ট হবে। হালিমা জিদ করিও না, মেনে নাও। হারিস বলছে মেনে নাও, আর মা হালিমা বলছেন স্বামী গো, সবটা কথা স্ত্রীর ইনকার করতে হয় না, কিছু কিছু মাইনা নিতে হয়, কোনো কোনো কথা মেনে নিতে হয়। এটা কথা ঠিক আছে যে নিজের স্ত্রীর কথা কোনো কোনো কথা মাইনা নিতে হয়, সবটা ইনকার করা যায় না, কিন্তু সবটা ফের মানাও যায় না। সবটা যদি মাইনা নেন তো ভারতবর্ষে কোনো কোনাতে বসবাস হবে না, যদি সবটা কথা মেনে নেওয়া যায়। যেটা নেওয়ার আছে ওটা নিতে হবে। তো বলে ঠিক আছে হালিমা, মেনে নিচ্ছি। হারিস ভাবলো যখন রিকোয়েস্ট করছে, আর যদি না মানবো তো অসুবিধা হবে, কারণ যে একটা মেয়ে ছেলে যদি চাই যে পরিবারকে অশান্তি করব তো করে দিবে। একটি মেয়ে যদি চাই যে সুন্দর সংসারকে ভেঙে দিব তো ভেঙে দিবে। একটি মেয়ে যদি চাই যে ভাঙানো সংসারকে জুড়িয়ে দিব তো জুড়িয়ে দিবে, এতে কোনো অসুবিধা নাই। কারণ দেখা গিয়েছে এমনই একটা মা, তোমরা অনেক কিছু করতে পারবে, তোমরা নিজের স্বামীকে কন্ট্রোল করতে পারবে, তোমরা নিজের স্বামীকে নামাজি বানিয়ে দিতে পারবে, তোমরা নিজের স্বামীকে হালালি জিনিস খাওয়াতে পারবে, তোমরা নিজের স্বামীকে শুধরে দিতে পারবে যদি তোমরা চেষ্টা করো। তো ইনশাআল্লাহ পবিত্র স্টেজে বলছি, তোমরা নিজের স্বামীকে কন্ট্রোল করে নিতে পারবে। দারু খাচ্ছে তোমরা ছুটিয়ে দিতে পারবে, জুয়া খেলছে তোমরা ছুটিয়ে দিতে পারবে, বেঈমানি কথা বলছে তোমরা তাকে বেঈমানি কথা থেকে বাঁচিয়ে নিতে পারবে, চুরি করে বাড়াইছে যদি তোমরা চাহো তো চুরি করাও ছুড়িয়ে দিতে পারবে। কারণ এর প্রমাণ আছে মা বোনেরা। একজন নামাজি মেয়ে
ওর স্বামীকে বলছে, স্বামী গো আমি নামাজ পড়ছি আর আপনি পড়ছেন না, তো গোটা গায়ের লোক আমাকে ধিক্কার মারছে যে বড় নামাজি। ওর স্বামী নামাজ পড়ে না আর ইফের খুব নামাজিগিরি দেখে, যে আমাকে ভাল লাগছে না, আপনিও নামাজ পড়ুন। তোর স্বামী বলছে যে সামনে মাস থেকে পড়বো রে, টেনশন লিস না। ফের সামনে মাস চলে এলো, ফের বলছে সামনে মাস থেকে পড়বো, ফের ওই মাস চলে আলো। এমনি করতে করতে কিন্তু ঠান্ডা পুষ মাস চলে এলো। তো বলছে আপনি নামাজটা কবে পড়বেন? বলে যাক আর তোকে বিরক্ত করব না, এই খালি পুষ মাসটা পার হইতে দে, আমি নামাজ ধরে নেব। কারণ যে পুষ মাসে ভোরে উঠে উজু করতে পারবো না, পানি আমি ছুঁইতে পারবো না, এত ঠান্ডাতে ল্যাপের তল থেকে বের হইতে পারবো না। তো বলছে এক কাজ করেন, পানি ছুঁইতে হবে না, তাইয়ামুম করবেন। তাইয়ামুম বুঝিস গে মা, মাটিতে তাইয়ামুম করে, যেমন উজু করে মাটি নেই, এইভাবে হাত কি করে মাটি নেই, ফের মুখ এরকম করে মাটি নেই, খালি মাটিতে ঠেকাবে, এখান থেকে করবে যেমন উজু করে, ওটাই হলো মাটির দ্বারাতে হলে তাইয়ামুম। তো মেয়েটা বলছে নিজের স্বামীকে যে আপনাকে পানি লাড়তে হইবে না, আমি সুন্দর মাটি এনে রেখ দেবো বাড়তে, ওই মাটিতে আপনি তাইয়ামুম করবেন। ই তো লোক ফেসেছে যে ই তো আমার পিছা ছাড়ে না, কি করব? তখন বলছে ঠিক আছে পড়বো, বলে আজ ফজর থেকে পড়তে হবে। ই ভাবলো যে আমার পিছা ছাড়বে না, এমন একটা কথা বলবো যে ই না পারবে না আমি ফজরের নামাজ পড়বো। তো কি কথা? বলে আমি যখন বাজার থেকে আসবো, আমাদের পুকুরে পুনার মাছগুলো আছে, রাত 12টার সময়তে যদি মাছ উঠিয়া ভেজে ভেজে আমাকে খাওয়াইতে পারো, ঠিক আমি ফজর থেকে নামাজ পড়বো। মানে ভাবলো যে পুষ মাসের ঠান্ডায় ই না পই করে নামতে পারবে না, এই মাছ উঠাইতে পারবে না, আমাকে খিলেবে না, আমি নামাজ পড়বো। ওর স্ত্রীও বড় জিদাহি ছিল। অন্য যেগুলা ছেলে যে পাবজি খেলা বাড়াইছে জেনে সেটে, ওর ধারণার ডাইকা বলছে শুন, 2-4টা মাছ যদি উঠিয়ে দিস, যতটি টাকা নিবি তোরাকে দিব। ইরাও ভাই বললে যে মোবাইলে এটা ওটা করছি, ব্যালেন্স শেষ হয়েছে তো ঝামেলা, এই ঝোঁকে কামাই হয়ে যাক, ঠান্ডা তো ঠান্ডা। কোন রকম অত পুষ মাসের ঠান্ডাতে 4টা মাছ উঠিয়ে দিয়েছে, মাছটিকে সুন্দর করে বেছে ধুয়ে আর ভেজেছে, এক্সট্রা ঝোল বানালছে আর রুটি বানিয়ে ওর স্বামীকে খিলেইছে রাত 12টায়। তো ভাবছে ওর স্বামী কোন ঝাড়ের কমছি রে, এত রাইতো কাজ করে দিলেই, আর উপায় নাই, আমাকে ফজরে নামাজ পড়তেই হবে। রুটি খিলাইছে, বলছে স্বামী গো বেঈমানি করিয়েন না, খুব কষ্ট করে মাছ উঠিয়েছি, ফজরে নামাজ পড়বেন? বলে ইনশাআল্লাহ পড়বো। রুটি উটি খায়া শুইতে আলো, মসজিদে আজান হইল। ওর স্ত্রী বলছে উঠেন, আজান যে হলো, তুই আমার নামাজ পড়বি, তুই পড়ে যা, তুই আমার কবরে যাবি নাকি? না, আমি কিনা আপনার কবরে যাব? তো তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, তুই পড়গা যা। দেখেন মাছ খিলিয়েছি, বেঈমানি করিয়েন না। বলে ঠিক আছে যা পড়ে। বলে পড়বেন তো? বলে হ্যাঁ। ওর স্ত্রী ফজরের নামাজ পড়ে তসবিহ তাহলিল করে সুন্দর ভাবে দোয়া করে যাচ্ছে যে দেখি পড়েছে কি পড়েনি। তো যাইয়া দেখছে মাগে, ফের ল্যাব গায়ে দিয়ে শুইতে আসে। তো বলছে এখন উঠেনি। তো ল্যাপের তল থেকে বলছে নামাজ পড়াইনু। নামাজ পড়েলেন মানে নামাজ পড়েই সুতনু। তো বলছে চেহারাটা দেখান, নামাজ যদি পড়া থাকেন তো চেহারা দেখে চিনা যাবে। বলে আমার উপরে সন্দেহ করছিস রে, তোর স্বামী হনু তোকে বিশ্বাস হয় না?
চেহারা দেখে কি করবি, নামাজ পড়ে ওর স্ত্রী বাপু ল্যাপটাকে ধরলেছে আর মুখ থেকে ল্যাপটাকে যেমনই টাইনেছে, ই পাগলি ল্যাপ টাইনা চেহারা দেখে ল্যাপ ছেড়ছিলে আর লাগলো চিল্লাইতে, উমুকের বাপ দৌড়াইছো, আমার স্বামীর বিছানে ভূত শুইতে আছে। পড়োশ পড়োশের লোক চলে আসার, ই দোহাই পারচারে পাগলি, আমি ভূত নয় তোর স্বামী, এগুলা বকিস না, তো মেয়েরা লম্বা করে দেবে। ই চিল্লাইতে আছে, উমুক দৌড়াই উমুক দৌড়াই। লোকজন এসে বুঝা না সুঝা ধামাধাম চাল, এত পিটন দিলে একেবারে সোজা করে দিলে পিঠা। ই জোড়হাত করছে, দেখো আমি এর স্বামী, ই আমাকে মার খিলাচ্ছে, এটা আদওয়াতি করে। তোর স্ত্রী বলছে হতেই পারে না। কেন? বলে আমার স্বামী একদম চকচক করছে সাদা, এত কালো কেন? বলে কালো কেন হবো, আমি যেমন করতাম উনি আছি, তোর জন্য রাত দিন কামাই করে বাড়াচ্ছি আর তুই পিটিয়ে দিলি আমাকে। বলে না, এত কালো চেহারা আমার স্বামীর নেই। বলে কি করে কালো চেহারা হবে পাগলি, আমি তো নামাজ পড়ে সুতনু। নামাজ পড়ে মানে তো কি করেছেন? বলে তাইয়ামুম করেছি। তো কোথায়? বলে বাড়ির একনেতে, তুমি যেটা মাটি রাখতে চেয়েছিলে। তো বলছে আমি ভুলে গেছি মাটি রাখতে। তো কি আছে ওখানে উচ্চা হয়ে? তো বলছে হাই হাই, মানে মাছ ভেজা লোহাটাকে ও পাগলি উল্টা রেখেছে। ই পাগলা অন্ধকারে বুঝতে পারেনি, এই আছে এই লাগিয়েছে, এই এই কইরা তাইয়ামুম কইরা আপনার নামাজ পড়ে শুইতে আছে, তো ভূত হইবি। এমন পিটন খাইলে ঢং ধরে লেকে, মা তোমরা যদি চাহো তো কোকড়া যদি স্বামী থাকে তো লম্বা হয়ে যায়, কিন্তু তোমরা কে চেষ্টা করতে হবে মা বোনেরা। তো হারিস ভাবছে যদি আর কথাটা না মানি, কাল যদি আমাকে খাবার না বানিয়ে দেয়, কাল যদি আমাকে সেবা যত্ন না করে, তা আমি তো অসুবিধায় পড়বো। তাই